একটু থামুন। স্কিপ করার আগে একটা প্রশ্ন। আপনি কি সত্যি আপনার জীবনে কিছু বড় করতে চান, নাকি শুধু ভিডিও দেখে আইডিয়া শুনে আবার আগের জায়গায় ফিরে যান? যদি আপনার ভেতরে এখনো একটু আগুন বেঁচে থাকে, তাহলে এই গল্পটা আপনার জন্য। শুরু করার আগে লাইক দিন, কমেন্ট করুন, আমি শুরু করব, শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আপনি যদি আজ নিজেকে কমিট না করেন, তাহলে এই গল্পটা শুধু আরেকটা গল্প হয়েই থাকবে। গল্প শুরু। রাত 1টা। গ্রামের একটা ছোট্ট টিনের ঘর। বাইরে ঝিঁঝি পোকার শব্দ, ভেতরে হালকা একটা বাতি জ্বলছে। শাওন একা বসে আছে। তার সামনে একটা পুরনো ফোন। স্ক্রিনে চলছে কিভাবে ছোট পুঁজিতে বড় ব্যবসা শুরু করবেন। ভিডিও চলছে, কিন্তু তার চোখে কোনো উচ্ছ্বাস নেই, কারণ সেই ভিডিও প্রথমবার দেখছে না। না, গত 2 বছর ধরে সে শুধু দেখছে, শিখছে, ভাবছে, কিন্তু কখনো শুরু করছে না। ভেতরে যুদ্ধ। শাওনের জীবনটা ছিল অদ্ভুত একটা চক্রে আটকে। সকাল হলেই সে ভাবে, আজ কিছু একটা করব। দুপুরে, আজ একটু রেস্ট নেই, কাল থেকে সিরিয়াস হব। রাতে আবার নতুন ভিডিও, নতুন স্বপ্ন। আর শেষে একই কথা, কাল থেকে শুরু করব। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর কি? সেই কাল কখনো আসে না। বাস্তবের ধাক্কা একদিন। তার বাবা রাগ করে বললেন, তুই কি সারা জীবন এভাবেই বসে থাকবি? এই কথাটা শাওনের কানে না, সরাসরি তার আত্মা এগিয়ে লাগে। সে চুপ করে থাকে, কারণ তার কাছে কোনো উত্তর নেই। আরও কষ্টের ছিল তার বন্ধুদের দেখলে। কেউ ছোট দোকান খুলেছে, কেউ অনলাইনে কিছু করছে, সবাই একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, সেই রাতে সবাই ঘুমিয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ। শাওন একা বসে আছে। আজ সে ভিডিও দেখছে না, আজ সে নিজের সাথে লড়ছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গেল, নিজের চোখের দিকে তাকিয়ে বলল, তুই আসলে কে? নীরবতা। কোনো উত্তর নেই। হঠাৎ তার চোখে পড়ল পুরনো একটা ডায়েরি। ধুলো জমে গেছে, অনেক দিন কেউ ছোঁয়নি। সে খুলল। প্রথম পাতায় লেখা, একদিন আমি নিজের কিছু করব, নিজের পরিচয় বানাবো। শাওনের বুকটা কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল, কারণ সে বুঝতে পারল সে নিজের স্বপ্নকেই ভুলে গেছে। টার্নিং পয়েন্ট। সেই মুহূর্তে কিছু একটা বদলে গেল। তার ভিতরে যেন আগুন জ্বলে উঠল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আর না, আজই শুরু করব। যত ছোটই হোক, আমি শুরু করব। যাত্রা শুরু পরের দিন। সূর্য ওঠার আগেই শাওন উঠে পড়ল। নিজের জমানো অল্প টাকা নিয়ে বাজারে গেল, কিনে আনলো 10টা দেশি মুরগি। লোকজন হাসল, এইটা দিয়ে কি হবে? 2 দিন পর ছেড়ে দিবি। কিন্তু এবার শাওন চুপ, কারণ সে জানে কথা না, কাজই উত্তর দেবে। সংগ্রাম প্রথম সপ্তাহ। একটা মুরগি অসুস্থ। সে ভয় পেয়ে গেল। মনে হলো, আমি পারবো তো? এই জায়গায় বেশিরভাগ মানুষ হেরে যায়, কিন্তু শাওন থামেনি। সে শিখল, ভিডিও দেখল, অভিজ্ঞদের সাথে কথা বলল, ভুলকে শিক্ষক বানালো। দিন যায়, ধীরে ধীরে সব ঠিক হতে থাকে। পরিবর্তনের শুরু 1 মাস পরে সে একটা ফেসবুক পেজ খুলল, ভিডিও দিল, গ্রামের প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগি পালন। প্রথমে কেউ দেখল না, কোনো লাইক নেই, কোনো কমেন্ট নেই, কিন্তু সে থামেনি, কারণ সে এখন জানে ধৈর্যই আসল শক্তি। ধীরে ধীরে 1 জন, 5 জন, 10 জন মানুষ দেখতে শুরু করল। প্রথম সাফল্য একদিন একটা মেসেজ, ভাই 2টা মুরগি বুকিং দিতে চাই। শাওনের হাত কাঁপতে লাগলো। এটাই তার জীবনের প্রথম ইনকাম। সে বুঝতে পারল তার বাবা এসে বললেন, তুই পারছিস। এই কথাটা শুনে শাওনের চোখে পানি, কারণ এই স্বীকৃতিটা সে অনেক দিন ধরে চেয়েছিল। আজকের শাওন, আজ শাওন শুধু ইনকাম করে না, সে অন্যদের শেখায় কিভাবে ছোট থেকে বড় হওয়া যায়। শেষ কথা শুনুন, আইডিয়া আপনার কাছে আছে, সুযোগ আপনার আশেপাশেই আছে, কিন্তু আপনি শুরু করছেন না। মনে রাখবেন, আপনি যেদিন শুরু করবেন, সেদিনই আপনার জীবন বদলাতে শুরু করবে। আজ যদি 1 কদম এগিয়ে যান, আগামীকাল আপনার গল্পটাই ভাইরাল হবে।
তাই এখনই লাইক দিন, কমেন্ট করুন। আমি আজই শুরু করব। শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে যে আইডিয়া আসবে সেটা হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আজই শুরু করুন।